গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 27th অফ অক্টোবর আর এখন বাজে 12টা বাজতে 5। আজকে রবিবার আর 12টা বাজতে 5 বলি তোমাদের গুড মর্নিং বলে শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, সৌম্যও রেডি হয়ে গেছে। সৌম্য দিকে এসো, তোমায় দেখাই একবার। আর তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে আজকে আমরা আরও একটা জায়গায় যাব। ব্যাক টু ব্যাক ব্লগগুলো হচ্ছে, আমরা বেশিরভাগ বাইরে সময় কাটাচ্ছি কারণ খুব কম সময় আমরা ছুটি কাটাতে এখানে আসি আর কি। তো দিনগুলোকে আমরা একদম ছুটিয়ে এনজয় করে কাটাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা। কলকাতা ঠিক নয়, যাচ্ছি মেইনলি গড়িয়াহাট, তাই তো? কলকাতাতেই ঠিক আছে, মানে জায়গাটার নামটা আমি বলছি। হ্যাঁ, আমরা যাচ্ছি গড়িয়াহাট একটু শপিং করতে। গড়িয়াহাট থেকে যদি ইচ্ছে অন্য জায়গাতেও যেতে পারি, দেখা যায়। কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল কি আমরা 10টার মধ্যে বেরোবো, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, কিন্তু হয়নি। ওই বাঙালি মানুষ তো একটা ভাবে আর করে আর একটা। তো কেনাকাটি করতে মেন যাওয়া, গড়িয়াহাট থেকে অনেক কিছু শপিং করে নিয়ে যাব ব্যাঙ্গালোরে। তো ওখানে অনেকটা সস্তায় পড়ে, আমি দেখেছি। মার্কেটটা খুব সস্তার মার্কেট। এবার জানি না ওখানে বার্গেনিং করতে হয়। গড়িয়াহাট মার্কেটে যাদের বার্গেনিং স্কিল খুব ভালো, তারা খুব ভালোভাবে শপিং করতে পারে। তো আমার আছে টুকটাক বার্গেনিং করার স্কিলটা, তো দেখা যাক কীরকম কাজে লাগাতে পারি। তো চলো। বর আমার গোমড়া মুখও কি হয়েছে তোমার? আজকে পকেটটা অনেকটা খসবে, তো ওই জন্য মুখে দেখো হাসি নেই। ওরকম নয়, ঠিক আছে। আমরা রেডি হয়ে গেছি। আমাদের কীরকম লাগছে একসাথে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কেউ ভিডিওয় কমেন্ট করছো না, আমার খুব খারাপ লাগছে। তো চলো এখন বেরিয়ে পড়ি। আমাদের ট্রেন হচ্ছে 12টা 10-এ, এখন 12টা বাজতে 5 হয়ে গেছে। তো চলো বক বক না করে আগে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাই। বড় একটা ব্যাগ নিয়েছি, ব্যাগ ভরে বাজার করে আনবো। চলো দেখতে থাকো। চলো রেডি হয়ে গেছি তো দেখলেই, এবার বেরোই। বেরোনো যাক। এখন বাজে 12টা। দেখা যাক কখন ফিরি আর কি কি শপিং করি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো যাওয়া যাক। এই যে বর যাচ্ছে ব্যাগ নিয়ে। চলে এসেছি শ্রীরামপুর স্টেশন। এবার আমরা টিকিটটা কেটে নেব। অন্য সময় সৌম্য আগে থেকে টিকিট কেটে নিয়ে যায়, বাট আজকেও টিকিটটা কাটেনি, বললো রবিবার ফাঁকা থাকবে। তো দেখা যাক, যাচ্ছে এখন টিকিট কাটতে। ট্রেন তো চলে এসেছে, এবার চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠেই পেয়ে গেছি জায়গা, তবে সৌম্য আর আমি আলাদা হয়ে গেছি। এই যে সৌম্য ট্রেনে উঠলেই তো পেয়ে যায় খিদে, তাই এটা দেখতে পেলাম অনেকদিন পর। এটাকে কটকটি বলে, তো এটা নিয়ে নিলাম। এখন কটকটির পর এবার বর কিনে দিল আমলকি। আমি এটা খেতে খুব ভালোবাসি। বলো, একদম এত কিছু কিনে দিচ্ছ, রাগ হচ্ছে মনে মনে? রাগ হবে না, খাওয়ার ব্যাপারে রাগ করতে নেই। বাহ। আমরা নেমে গেছি হাওড়া স্টেশন। 1 বছর হাওড়া স্টেশন এলাম। গত বছর যখন গত বছর যখন ব্যাঙ্গালোর ফিরেছিলাম তখন এসেছিলাম। আবারও কিছুদিনের মধ্যেই এখানে আসবো। সৌম্য একটু আগেই বলছিল ফেরার দিন, তবুও সময় আছে, যদিও হাতে গোনা, কিন্তু আছে। তো চলো, এবার কোথায় নিয়ে যাবে কি করবে আমি জানি না, তবে এটা আমি জানি আমি আজকে লাইফে ফার্স্ট টাইম মেট্রোয় চাপবো। আমি এর আগে কখনো মেট্রোয় চাপিনি। হয়তো অনেকের কাছে এটা হাস্যকর মনে হবে, কিন্তু আমার এগুলো, মানে আমি যেগুলো করিনি বা যেগুলো আমি জানি না, এগুলো আমার বলতে কখনো লজ্জা হয় না। তো আজকে প্রথমবার জীবনে আমি মেট্রো চাপবো, তো আমি খুব এক্সাইটেড। কালকে প্রথমবার দুজনে একসঙ্গে সিনেমা দেখেছি, আজকে প্রথমবার আমি মেট্রো চাপবো বরের সাথে। তো চলো যাই, কোথায় নিয়ে যায় দেখি, আমি তো জানি না। কপাল আমার কীরকম খারাপ দেখো। আজকে তো চাপতাম মেট্রোতে প্রথমবার, কিন্তু দেখো এখন এসে দেখছি সমস্ত গেটগুলো বন্ধ। তো তখনই ডাউট হলো যে কি ব্যাপার, এত কেন বন্ধ। তখন সৌম্য এখানে একটা দোকানে জিজ্ঞেস করলো কাকুকে, তো কাকু বললো রবিবার 2টো থেকে মেট্রো চালু হয়। তো এখন বাজে 1:45, 2টো অবধি ওয়েট করার কোনো মানেই হয় না। তো তাই আমরা চলে যাচ্ছি অগত্যা, বাস ধরতে হবে। কপাল কীরকম খারাপ দেখো, বলে না, মানে তুমি যাই চাও না কেন, ভগবান না চাইলে কিন্তু তোমার কোনো ইচ্ছাই পূর্ণ হবে না। তো আমার হয়েছে তেমন কপাল। তবে ফেরার সময় বর বলেছে মেট্রো করেই আনবে, দেখা যাক। না হলে এখনো হাতে দিন আছে, হাল আমি ছাড়বো না, আমি চাপবই এবারে, নাকি বলো বর? একদম, এবারে ফেরার সময় চেষ্টা করছি কালীঘাট থেকে আসার। চলো এখন যাই, কারণ পেটেতেও ছুঁচো দৌড়াচ্ছে, তাই তাড়াতাড়ি এখন যেতে হবে। পেয়ে গেছি আমরা বাস, যদিও দাঁড়িয়ে যেতে হবে। চলো উঠে যাই। উঠে গেছি বাসে, কিন্তু জায়গা তো পাইনি, এখন দাঁড়িয়ে আছি। বর বলছে গড়িয়াহাট গিয়ে জায়গা পাবে, আর আমি তো গড়িয়াহাটেই নামবো, তাহলে আমার আর জায়গাটা পেয়ে কোনো লাভ হবে বলো তো?
চল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। এখান থেকে আমরা যাবো কোথায়? আরসালান। আমরা এখন আরসালান যাবো। এখন জায়গা পেয়েছি 15-20 মিনিট মতো এখন বসি। এতক্ষণ দাঁড়িয়ে মানে 1 ঘন্টা দাঁড়িয়ে এলাম। একদম মানে অবস্থা টাইট হয়ে গেছে। আর পাশে এত ঝাঁকুনি যে বলার কথা না, পড়ে যেতে 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 পড়ছি না এরকম একটা ব্যাপার। চলো, খিদেও পেয়েছে প্রচণ্ড। এবার গিয়ে মন ভরে পেট পুরে বিরিয়ানি খাবো। এখন তো আমরা নেমে গেছি, জায়গাটা কি নাম বললে? জিএসটি ভবন। জিএসটি ভবনে। তো এখানে প্রচুর সেরামিকের টপ, ফ্লাওয়ার ভাস বিক্রি হচ্ছে। আমার তো দেখে মনটা একদম ছটফট করছে কেনার জন্য। তো এখান থেকে আমরা ওলা বা উবের বা বাস যে কোনো কিছু ধরে চলে যাব। কোথায় জানো? আরসালান। আরসালান। এই দেখো, আমি আগের বারে যেমন কিনেছি, একটু দাম জিজ্ঞেস করি না। আমি আর সৌমত চলে এসেছি আরসালান রেস্টুরেন্টে। এটা হচ্ছে রুবির কাছে যে আরসালানটা, ওই আউটলেটটাতে আমরা এসেছি। আমার এক দাদা বৌদি, রাজা দাদা আর পিয়ালি বৌদি, ওদের কি বলবো রেকমেন্ডেশনে এখানে আসা। দুর্গাপুজোয় গিয়ে বলেছিল যে রুবির কাছে যে আউটলেটটা আছে ওটাতে একবার ট্রাই করো বিরিয়ানি, সৌমকে বলেছিল। তো আজকেই আমরা সুযোগ বুঝে এখানে চলে এলাম। তো চলো এবার ভেতরে ঢুকে কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কীরকম টেস্ট, কী দাম সবটাই বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলে তো এসেছে আমাদের মাটন বিরিয়ানি। এটা আমার ছিল আর এটা হচ্ছে রূপসা। খিদেও খুব পেয়েছে, রূপসা চলে গেছে হাত ধুতে, এরপর আমি যাব, তারপরে এসে খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে। আমরা তো একটা গ্রিন স্যালাডও নিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দরভাবে জিনিসটা গার্নিশ করে দিয়েছে। আই লাভ আমিনিয়া। তো আই লাভ এ দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা সাজিয়ে দিয়েছে। আর সৌমত গেছে এখন হাত ধুতে, কারণ এই জিনিসটা হাতে না খেলে একদমই ভালো লাগবে না। তো আসো, ওর জন্যই ওয়েট করছি, তারপর ঝাঁপিয়ে পড়বো। এই যে ও আসছে, আমি ইতিমধ্যে ওকে দেখতে পেয়ে গেছি। আর বেশ ভালো ভিড় আছে। আর আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি টেস্ট কীরকম, দাম কীরকম। আমি হাত লাগিয়ে দিয়েছি, হাতেই খাবো। আমার তো খাওয়া কমপ্লিট। আর কোয়ান্টিটি বেশ অনেকটাই ছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল প্লেটটা দেওয়ার পর যে অনেকটাই কম, একজনের হয়তো পেট ভরবে না। তো ফার্স্টে ভেবেছিলাম একটা নিয়ে শেয়ারে খাবো। তো এই কাকুটা যে আমাদের আর কি বলছিল, তো আমি বললাম যে একটাই কি হয়ে যাবে? বললো যদি কম পরিমাণ খাও, দেখে মনে হচ্ছে কম খাও, তাহলে একটাতেই হয়ে যাবে। কিন্তু সৌম্য বললো পাকামি করে যে না দুজনে দুটো। তো আমি তো ফিনিশ করতে পারিনি। এখন আমার প্লেটটা সৌম্যর কাছে, আর সৌম্যর প্লেটটা নিয়ে আমি এখন বসে আছি। তো কীরকম লাগলো কি নাকি সেগুলো তোমাদের বেরিয়ে বাইরে রিভিউ দেবো। এখন সৌম্য আঙুল চেটে খাচ্ছে। সৌম্যর তো তার মানে খুবই ভালো লেগেছে। এখন তো চলে এসেছে হাত ধোয়ার জল। ব্যবস্থা কিন্তু ভীষণই ভালো, লেবু গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা দিয়েছে। সৌম্য এখানে হাত ধুচ্ছে, মুখে খাবার চিবাচ্ছে, সাথে হাত ধুচ্ছে। আমাদের তো এখানে লাঞ্চ কমপ্লিট। এবার আমরা বেরোবো এখান থেকে, যাব গড়িয়াহাট। আমরা তো এবার দুজন হাঁটি হাঁটি পা করে এই মোড়টা অবধি যাব, তারপর ওখান থেকে অটো নিয়ে নেব গড়িয়াহাট যাওয়ার জন্য। তো এক তো খাওয়া হয়ে গেছে, তাই একটু অল্প হেঁটে নিচ্ছি রুবির কাছ অবধি, তাই তো? রুবির মোড় থেকে অটো ধরবো, রুবির মোড় থেকে অটো ধরে নেব। তো এবার তোমাদের বলি কীরকম লাগলো। যদি অনেস্ট রিভিউ দিতে বলো, ভালো লেগেছে। মানে
দেখো যার যার টেস্ট তার তার কাছে। সৌম্যর যেমন খুব ভালো লেগেছে, আমার আবার খুব ভালো লেগেছে এটা বলবো না আমি। যেমন আমি যখন অর্ডার দিলাম, যিনি অর্ডার নিলেন, আমি বললাম যে মাটনের পিস যেন ভালো হয়, খুব ওই ছিবড়েযুক্ত পিস হলে না খেতে খুব অসুবিধা হয় বা ভালো লাগে না। তো বললো ঠিক আছে ওরকমই দেবো, যদি মানে পিসটা পছন্দ না হয় তাহলে খাওয়ার আগে বলবেন, চেঞ্জ করে দেব। ভালো কথা। তো ওইভাবে তো দেখে বোঝা যায় না খুব একটা, হাতে করে না ইয়ে করলে, আর হাতে করে করাটা খুব একটা শোভনীয় নয় বা সেগুলো পছন্দও করি না। আমি যেটা বলবো, আমি কম্পেয়ার করছি না, দাদা বৌদিতে মাটন বিরিয়ানি আগের বার টেস্ট করেছিলাম, তো ওদের মাটনের একটা মানে রেয়াজি যে পিসগুলো দেয়, চর্বির একটা লেয়ার থাকে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর ওরা যে ওদের স্যালাডটা থাকে কমপ্লিমেন্টারি, এদের স্যালাডটা আলাদাভাবে নিতে হচ্ছে, মানে কিনতে হচ্ছে। আর দাদা বৌদিতে একটা গ্রিন চাটনি দেয়, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো ওখানে স্যালাডটা কিনতে হলো 75 মনে হয় দাম পড়লো স্যালাডটার। তো ঠিকই আছে, দামটা এমন কিছু বেশি নয়। আর মাটন বিরিয়ানির দাম 399 পিসটা। হ্যাঁ, দুজনেই মাটন নিয়েছিলাম, কারণ আগের বার ও দাদা বৌদিতে চিকেন নিয়েছিল, তো পিসটা পড়েনি। হ্যাঁ, খুব একটা পিসটা ভালো ছিল না। তারপর থেকে আমি ঠিক করেছি যেখানেই খাবো মাটন খাবো বাইরে গেলে। মানে কলকাতায়, আমরা আবার ব্যাঙ্গালোরে কোথাও কিন্তু মাটন খাই না, গন্ধ লাগে, তো ওখানে চিকেনটাই খাই। কিন্তু এখানে যেখানেই খাই মাটনটাই দুজনে, আমি তো খাই, ও এবার থেকে মাটনই খাচ্ছে। পিসটা অনেকটা বড়, দেখো আমি তো কোনো ফুড ব্লগার নয়, আমি কত গ্রাম কি না কি বলতে পারবো না, কিন্তু বেশ অনেকটাই বড়। আর আলু বোকরা ফোকরা এসব দেওয়া আছে, মানে যেটা বলতে গেলে বাঙালি বিরিয়ানি কিন্তু এটা নয়, যেটা সৌম্য বলছিল। হ্যাঁ, বাঙালি বিরিয়ানিতে আলু ডিম থাকে, আলু আছে ডিম নেই, দাদা বৌদিতে কিন্তু ডিম থাকে। আর মুখেতে ওই আলু বোকরাটা পড়ে গেছে, তো কীরকম একটা মুখটা যেন জঘন্য হয়ে গেল। আলু বোকরার টক মিক্সচার অনেকটা পরিমাণেই আলু বোকরা ছিল, মানে একটা বিরিয়ানিতে আমি তো 3টে আলু বোকরা পেয়েছি। তো এই আর কি, ওভারঅল ভালো, তবে আমার কাছে খুব ভালো না। সৌম্যর কাছে খুব ভালো, ভালোই, খুব ভালো বলবো না। একটু আগে বললো খুব ভালো, এখন আবার বলছে ভালোই। ভাই মেরে দেবে, সাইডে সরে এসো। লার্নিং লেখা, সার্ভিস রোড দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, আবার লার্নিং লেখা, মেরে দিলে কিছু বলতেও পারবে না কিন্তু তুমি। তো এই আর কি, চলো এখন বাজে 3:25। আসল যে কাজে এসেছি সেই কাজই আমার এখনো হলো না, ওই কাজ না মিটিয়ে তো আমি বাড়ি ফিরবো না। তো ভালোই লাগলো, দিনটা ভালোই কাটছে। এবার দেখি বর কি কিনে দেয় না দেয়। আর এই জায়গাটা আসার একবার ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ হলো। এরকম ইচ্ছা আছে একবার আসবো কলকাতার এক জায়গার যেখানে বিরিয়ানি নাম করা, যেমন এবারে হলো আর্সেলান, একবার আউদের ট্রাই করার ইচ্ছা আছে। তারপর হচ্ছে তোমার আমিনিয়াতেও আমি কখনো খাইনি, আমিনিয়া যদিও শ্রীরামপুরেও আছে, আউদ আছে। তারপর একটা কি বলছিলাম জানো নামটা, করিমসে, এগুলো একটা 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 করে ট্রাই করার ইচ্ছা আছে। একবার এক একটা হবে, একবারেই সবগুলো জায়গা যাওয়া সম্ভব নয়, কারণ সৌম্য ছুটি একদমই কম, এই শনি রবি ছাড়া আমাদের বেরোনোটা পসিবল না। আবার শনি রবিগুলো জৌগ্রাম এখান ওখান যেতে গিয়েও দিনগুলো কেটে যাচ্ছে। যেমন আজকে রবিবার, আগামীকাল আমি চলে যাব জৌগ্রাম, সৌম্য থাকবে এখানেই। এখন আমি 2 দিন ঘুরে আসবো, 2 দিনের জন্য যাব, তারপর আবার কালী পুজোয় চলে আসবো এখানে। তো এইভাবেই দিনগুলো কাটছে, বেশ ভালোই কাটছে, কি বলো? একদম, এখানে ওখানে লাইফটা অন্যরকম, এখানে অন্যরকম, একদমই তাই। আর আমাদের দুটো লাইফেই বেশ ভালো লাগে, মানে আমার অসুবিধা হয় না, মিথ্যে বলবো না। আমি যে ওখানে থাকি একা থেকে থেকে যে একটা ব্যাপার হয়ে যায়, যেখানে সকলের সঙ্গে এসে মানাতে পারবো না বা অসুবিধা হবে, আমার কিন্তু ব্যক্তিগতভাবে বলতে গেলে একদমই ওরম ব্যাপারটা হয় না, বরং আমার সকলের সঙ্গে থাকতে, হাসি মজা আনন্দ করতেই বেশি ভালো লাগে। তো এই আর কি, চলো হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এলাম, এবার অটো ধরবো। আমরা তো রবির মোড় থেকে আবারও বাস ধরে নিলাম গড়িয়াহাট যাওয়ার জন্য, ভাবলাম অটো ধরবো, তো বাসটা পেয়ে গেলাম সামনেই, বাসেই উঠে গেলাম। এই যে সৌম্য এখন আমলকি খাচ্ছে, ওই দেখি ট্রেনেতে যে আমলকিগুলো কিনেছিলাম ওই আমলকি এখন খাচ্ছি।
আর বেশ ভালো গরম পড়ছে এবার গো। বাসটা যেতে শুরু করলে হাওয়ায় একটু আরাম হবে, তখন এখন বেশ গরম লাগছে। তো চলো গড়িয়াহাট গিয়ে বেটা। কলকাতার প্রাইভেট মিনি বাসের টিকিট চলে এসেছি গড়িয়াহাট মার্কেটে। তো চলো এবার যা যা নেওয়ার দেখে দেখে নিতে হবে। সৌম্য এখানে এসো, গামছা নেব। আমরা তো নেমে গেছি গড়িয়াহাটে অনেকক্ষণ আগে, তো নেমেই এই দোকানটায় চলে এসেছি গামছা কিনতে। রূপসা বেছে নিচ্ছে। চলে এলাম প্রথমে গামছা নিতে। আমি ব্যাঙ্গালোর নিয়ে যাবো 12টা গামছা, আমার মাকে দিয়ে যাবো 6টা গামছা। আমি টোটাল 18টা গামছা এই দোকান থেকে নিচ্ছি। এই দোকান থেকে তো আমাদের নেওয়া কমপ্লিট। এখানে সৌম্যর ঘরে পরার 4টে হাফ প্যান্ট নিলাম আর 17টা গামছা নিলাম, একদম সারা বছরের সমস্তটা এখান থেকে নিয়ে নিলাম। কি নিলাম না নিলাম সমস্তটা তোমাদের বাড়ি গিয়ে আমি শেয়ার করব। আর তোমরা চাইলে আসতে পারো এই যে গড়িয়াহাটের নাগ জুয়েলারি, এই যে বাজারটায় ঢুকেই তার অপোজিটেই হচ্ছে এই কাকিমার দোকান। এখানে গামছা, নাইটি, প্যান্ট, তোয়ালে, বাচ্চাদের জামা সব কিছুই পাওয়া যায়। তো তোমরা একবার দেখে যেতে পারো। এখন তো আমরা গড়িয়াহাট মার্কেট ঘুরছি। তো কালী পুজো বা দিওয়ালি যাই বলো, তার জন্য কিন্তু এখানে ভীষণ সুন্দর সমস্ত প্রদীপ বলো, বাতি, বিভিন্ন ধরনের ঘর সাজানোর বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো ওই জন্য মার্কেটটা বেশ ভরা ভরা এখন। গোপালের জামা বিক্রি হচ্ছে এখানে অনেক। তো সৌম্য এখন ঘুরছে কোল্ড ড্রিঙ্ক খাবে বলে, কোথায় পাওয়া যায় দেখি। এই যে সমস্ত কিন্তু দেওয়ালির সাজ সরঞ্জাম এখানে বিক্রি হচ্ছে। সৌম্য এখানে চলে এসেছে একটা ছোট থামস আপ নিতে। বিরিয়ানিটা এবার হজম করবে ও আর কি। আমি তো এই দাদার দোকান থেকে 4টে নাইটি নিয়ে নিলাম ডেলি ইউজের জন্য। 6টা নেওয়ার মানে ইচ্ছা ছিল, কিন্তু এই 4টেই আমার খুব পছন্দ হলো। আমি তো রোগা মানুষ, সব কিছু ফিটিংস আমার মানে ভালো লাগবে এমনটাও নয়। এর মধ্যে এই 4টে সৌম্য পছন্দ করলে এই প্রিন্টগুলো নিলাম। তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কীরকম দেখতে। আমরা তো ঘুরছি এখন গড়িয়াহাট মার্কেট। তো আমার এখান থেকে টোটাল 5টা নাইটি নেওয়া হলো আর একটা নেব। 6টা একদম 1 বছরের জন্য, 1 বছরেরও বেশি। তো আসি যখন একেবারে এরকমই ভরে ভরে নিয়ে নিই। তো দেখি আর একটু ক্লিপ নেব, একটু জুয়েলারিরও ইচ্ছা আছে, দেখা যাক। আসলে সৌম্যর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু অধৈর্য হয়ে পড়ে, আর ওর ভালো লাগছে না। এবার ও বাড়ি যাবে, সেই জন্য কুই কুই করছে যে চলো এবার দেখি ঝটপট যেগুলো নেওয়ার নিয়ে নিই। ব্লাউজও নেওয়ার ইচ্ছা আছে একটু, কিন্তু সৌম্য খুব একটা দাঁড়াবে বলে আমার মনে হয় না। এখানে এই দাদার কাছ থেকে আমি নিয়ে নিলাম ক্লিপ একদম 10টা। এই টাইপের ক্লিপগুলোই আমি ইউজ করি। তো এগুলো আমি ব্যাঙ্গালোরে খুব একটা পাই না, বা পেলেও অনেকটা দাম। এখানে এগুলো 20 টাকা হিসাবে পেলাম। আমি টোটাল নিলাম 10টা 150 টাকায়। এগুলো ভীষণ টেকসইও হয়, আর জিনিসগুলো ফাইবারের, তো হাত থেকে পড়লে খুব একটা ভাঙেও না। চলো আবারও যাওয়ার সময় এই দুটো ক্লিপ দেখতে পেলাম, মানে এই টাইপেরগুলো। তো আমি এখান থেকে এই দুটো নিয়ে নিলাম। সৌম্য ক্লান্ত হয়ে এখানে এখন চা খাচ্ছে। ভালো চাটা? চা ভালো? কত দাম এটা? দাম ঠিকই আছে। আমাদের তো ভূত চতুর্দশীর দিন 14টা বাতি দিতে হয় বা প্রদীপ। রূপসা বেছে নিচ্ছে বাতিগুলো মাটির, এগুলো তেল দিয়ে আর সলতে বা কলতে দিয়ে জ্বালাবো।
এই দোকান থেকে আবারও সৌম্যর এরকম টাইপের ঘরে পরার আরও দুটো হাফ প্যান্ট নিয়ে নিচ্ছি। টোটাল ওর 6টা এরকম প্যান্ট নেওয়া হলো। তো চল, এখানে প্রদীপের বিভিন্ন ভ্যারাইটি আছে। এখান থেকে আমি ব্যাঙ্গালোরের জন্য আমার দুটো প্রদীপ নিয়ে নিলাম এরকম হাঁড়ির মধ্যে। যদিও কালী পুজোয় জ্বালানো হবে না, তবে পরে যে কোনো অকেশনে আমি এগুলো ওখানে জ্বালাবো। তো এরকম দুটো নিয়ে নিলাম। আমাদের তো কেনাকাটা কমপ্লিট। এবার আমরা কোথায় যাচ্ছি? কালীঘাট মেট্রো। কালীঘাট মেট্রো। আমরা এখন চলে এসেছি কালীঘাট মেট্রোতে। তো এখান থেকে আমরা মেট্রো ধরে নেব হাওড়া যাওয়ার জন্য। মুখ চোখ একদম বিধ্বস্ত। তো প্রথমবার মেট্রো আজকে চাপবো বলেছিলাম, আসার সময় হয়নি, তো কি হবে, ফিরছি মেট্রোতেই। বর কথা রেখেছে। আজকের দিনটা ভীষণই ভালো কাটলো। অনেক কিছু কেনাকাটি হলো। গিয়ে যদি এনার্জি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, নাহলে কালকে আমি চৌগ্রাম যাব। তো নাইটিগুলো তো নিয়ে যাবোই ওখানে একবার করে সেলাই ধরানোর জন্য। তো তখন তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করবো, যদি পারি তো আজকেই শেয়ার করে দেবো। তো চলো, আর পরে কথা হচ্ছে। সৌম্য এখান থেকে একটু ঠান্ডা জল ভরে নিচ্ছে, কারণ আমাদের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে আর প্রচণ্ড জল তেষ্টাও পেয়েছে। গেছি মেট্রোতে, কিন্তু সকালের মতো এখনো জায়গা পাইনি। যেমন বাসে জায়গা পাইনি, তেমন এখনো জায়গা পাইনি। এখন দাঁড়িয়ে আছি, জায়গা পাইনি, ভালোই লাগবে। নাহলে দাঁড়িয়ে যেতে হবে। আমি লাইভে ফার্স্ট টাইম মেট্রোয় চাপলাম। আমি তো এখানে জায়গা পেয়েছি, কিন্তু সৌম্য এখনো জায়গা পাইনি। এই যে সৌম্য এখন দাঁড়িয়ে আছে। যদিও আমরা এই পরের স্টেশনে নেমে যাব, মানে পার্ক স্ট্রিটে নামবো আমরা। ওখান থেকে আবারও চেঞ্জ করব, দেন যাব হাওড়া। গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, আর এটা আমার কাছে প্রথমবার, যার জন্য সত্যি খুব ভালো লাগছে। তবে সারাদিন জার্নি করে এখন খুব ক্লান্ত। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। তো আজকে একটা মজার জিনিস হলো, সেটা বলছি, দাঁড়াবো আগে দেখি ট্রেনটা কোন লাইনে দিয়েছে তারপর। তো যেটা বলছিলাম, যে মজার ঘটনাটা, আজকে সৌম্য উঠলো এসকেলেটারে আর আমি উঠলাম সিঁড়িতে। তো আমি কাউন্ট করলাম, আমি টোটাল 153 সিঁড়ি ভেঙে উঠলাম। সৌম্যকে উঠালাম না, ও কিছুটা সিঁড়িতে উঠেছে, কিছুটা এসকেলেটারে উঠেছে। আর আমি কতটা ফিট এটা বোঝানোর জন্য আমি সিঁড়ি দিয়ে উঠলাম। একটু তো কষ্ট হচ্ছিলই, কিন্তু ঠিক আছে, কারণ বিরিয়ানিটা না এখনো একদম হজম হয়নি। তো ওটাকে হজম করার জন্য সিঁড়ি দিয়ে ওঠা। তো চলো, এখান থেকে এখন বাজে 7:45। আমাদের এখান থেকে শ্রীরামপুর পৌঁছাতে মোটামুটি বাড়ি ঢুকতে 8:30 হোপফুলি বাজবে। তো চলো যাই। আমরা তো এদিক থেকে ট্রেন ধরে নিয়েছি, আর দেখো ছোট আজকে যাচ্ছে রাঁচি, ছোট এখন ট্রেন ধরছে। তো চলো, টাটা, সাবধানে যেও, আবার কালী পুজোর দিন দেখা হবে। একদম সাবধানে যাবে। সৌম্যর অবস্থাটা শুধু দেখো, সৌম্য এখন কি খাচ্ছে, দেখো কি খাচ্ছে। এটা আমি বলি মৌরি লজেন্স। এইগুলো আমরা ছোটবেলায় বলতাম টিকটিকি লজেন্স, আর সৌম্য বলে মৌরি লজেন্স। তো এগুলো এখন সৌম্য খাচ্ছে ট্রেনে, মানে বাচ্চারা খায় এটা, ওর এখন এটা ইচ্ছা হয়েছে। আমাকে আবার বলছে তুমি খাও, আমি বললাম না, এটা তুমি খাও, আমি এতে আর ভাগ বসাবো না। এই যে এখন মৌরি লজেন্স খাচ্ছে, ভালো খাও।
আমরা তো বাড়ি ঢুকে গেলাম, আর ঢুকেই দেখছি আজকে রাঙা মনে হয় লাইটিংটা লাগিয়েছে। রাঙিনীদের কিন্তু দেওয়ালি শুরু হয়ে গেছে। আর সৌম্য ঢুকেও গেল। চলো এবার আমিও ঢুকে যাই। প্রচণ্ড টায়ার্ড, আবার প্যাকিং করতে হবে। কাল আবার আর্লি মর্নিং আমি বেরোবো যোগগ্রাম যাওয়ার জন্য। তো চলো গিয়ে একটু জল খাই আগে। ঘড়ির কাঁটায় তো এখন পুরো 9টা বাজে, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে জল খেলাম, একটু চুলটা আঁচড়ে নিলাম। এবার যাব হচ্ছে আমাদের বাড়ির ঠিক একটা দোকান পরেই একটা দোকানে। উটি থেকে আমরা যে ছবিগুলো তুলিয়েছিলাম সেই ছবিগুলো আমার আর সৌম্য দুজনেরই ইচ্ছা 3টে ছবি আমরা বাঁধাবো। একটা শ্রীরামপুরের এই ঘরে রেখে যাব, একটা যোগগ্রামে দিয়ে আসবো, মানে ওখানে রাখা থাকবে যাতে মা দেখতে পায়, ভালো লাগবে মায়ের। আর একটা আমরা ব্যাঙ্গালোর নিয়ে যাব। এখানে টোটাল 4টে ছবি আছে, 3টে ছবি বাঁধাবো, একটা ছবি এরকমই থাকবে। তো সেটাই এখন এই দাদাটার দোকানে এইমাত্র জাস্ট কথা বলে এলাম আসার সময়। তো দাদা বললো ছবিগুলো নিয়ে তোমরা এসো, আমি বলে দিচ্ছি কেমন কি কস্টিং পড়বে আর কি। তো চলো এখন এই দাদার কাছে যাবো এই ছবিটা বাঁধাই করতে দেখি। কারণ বলছি বারবার দিন তো খুবই কম, এবার জাস্ট দিন গোনা শুরু, কবে যাব। তো যে কাজগুলো নিয়ে এসেছি একটা একটা করে কমপ্লিট করতে হবে। তো সেই জন্যই বারবার বেরোতে হচ্ছে। আবার এসে আমার প্যাকিং আছে, চেঞ্জ করব, ফ্রেশ হব। তো চলো দাদার দোকানে গিয়ে দেখা হচ্ছে। আমরা তো চলে এসেছি ছবিগুলো বাঁধানোর জন্য। তো এগুলো উটি থেকে তোলা ছবিগুলো, তোমরা আগের ব্লগগুলোতে দেখিয়েছো। তো 3টে ছবি আমরা এখানে বাঁধাতে দিলাম। ফ্রেমগুলো এটা একটা সিলেক্ট করেছি, আর একটা এরকম ব্ল্যাকের ওপর। কালকে সন্ধেবেলায় এগুলো দিয়ে দেবে। তো কাল তো আমি থাকবো না, সৌম্য নিয়ে যাবে। তারপর তোমাদের আমি যখন ফিরবো আবার ব্লগে দেখাবো কীরকম লাগছে। ঘড়ির কাঁটায় এখন 11টা 20, আর আমি একদম ফ্রেশ হয়ে গেছি। দেখতেই পাচ্ছ এসে ডিনার আজকে আর করিনি, কারণ ওই খাবারটাই এখন আমার ঠিকঠাকভাবে হজম হয়নি। একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম, মানে রাঙিনীর বাড়ি গিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি। রাঙিনী কোল্ড ড্রিঙ্ক দিল, বিজয়ের প্রণাম করতে গিয়েছিলাম আর কি রাঙিনীকে। তো আর কিছু খেলাম না, জাস্ট কোল্ড ড্রিঙ্কটাই খেলাম। তো ওটা খাওয়ার পর শরীরটা এখন অনেকটা বেটার লাগছে। এবার বসে গেছি ভিডিওটা এন্ড করতে, সাথে তোমাদের দেখাতে আজকে গড়িয়াহাট থেকে আমি কী কী শপিং করলাম। তো চলো, ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে অলরেডি, তাই খুব ডিটেলে না দেখিয়ে ঝটপট করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে এই যে গামছার একটা বস্তাই বলা চলে। এখানে টোটাল 17টা গামছা আছে। আমি 18টা চেয়েছিলাম একই জিনিস, তো 18টা আমি পাইনি, ওই রকম 16টা পেয়েছি। সাথে একটা অন্য টাইপের এই গামছাটা আমার কাছে দাম নিল 170 টাকা। গামছাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, চওড়াটা এতটা, লম্বাটা বিশাল বড়, আর খুলছি না, ভীষণ নরম এই অবস্থাতেই গামছাটা। এই গামছাটার দাম নিয়েছে আমার কাছে 190 টাকা বলেছিল, আমি 170 টাকায় নিয়েছি। আর বাকি এই যে সমস্ত গামছাগুলো, এগুলো নর্মাল যেমন আমরা রেগুলার লাইফে ইউজ করি, বেশ বড় বড় গামছা এগুলো। তো এখানের মধ্যে মা আমাকে আনতে দিয়েছিল কটা, 6টা আর কি। মায়ের জন্য কালকে 6টা আমি নিয়ে চলে যাব, বাকিগুলো আমরা ব্যাঙ্গালোর নিয়ে যাবো। তো চওড়ায় এতটা করে, লম্বায় অনেকটা বড়। এগুলো আমার কাছে 110 120 সামথিং এরকম চেয়েছিল, আমি এগুলো নিয়েছি 60 টাকা করে। তো অনেকটাই আমার মনে হয়েছে যে বার্গেনিং করে আমি কমাতে পেরেছি, বা রিজনেবলি, মানে এই গামছা এই দামে হয় না। এই গামছাগুলো যেহেতু পুরো পিওর তাঁতের, এগুলো ব্যবহার করার সময়, ব্যবহার করতে করতে আর কি একদম নরম হয়ে যাবে। আর আমি গামছার ব্যাপারে একটু এগুলো মানি, আমি যে কোনো কাপড়ের গামছা খুব একটা ইউজ করতে পারি না। তো এগুলো ব্যবহার করতে খুবই ভালো লাগে। এতগুলো নিয়েছি, মানে যারাই দেখছে শুনছে হাসছে, কিন্তু কি করব বলো, সারা বছরের জন্য। সৌম্য প্রচণ্ড গামছা ছিঁড়ে ফেলে, তো এই জন্য একবারে এতগুলো নিয়ে যাওয়া, যাতে ব্যাঙ্গালোরে আর কিনতে না হয়। তো এই গেল গামছার পার্ট। এবার দেখাবো ক্লিপগুলো, যেগুলো তোমাদের আমি এখানে মোটামুটি দেখিয়েছি। এই টাইপের হেয়ার ক্লিপগুলো আমি ইউজ করি, এগুলো ছাড়া অন্য কোনো ক্লিপ আমি ইউজ করতে পারি না, এটা আমার খুব বাজে একটা অভ্যেস। তো এই ক্লিপগুলো টোটাল আমি নিয়েছি 10টা। এখানে আছে 3টে 6টা, এগুলো সেম, মানে প্রিন্টগুলো এক, কালারগুলো আলাদা। আর এখানে আছে ওই টাইপের, ওই বক টাইপের ক্লিপ, এখানে আছে 4টে। তো 6 আর 4 10, আর এখানে এরকম
টাইপের, এগুলো চুলটা তুলে বাঁধার জন্য। এগুলো নিয়ে নিয়েছি দুটো। এই দুটো আমাকে একটু দামটা পরে বেশি নিয়ে নিল। এই টোটাল 10টা ক্লিপ আমি নিয়েছি, এগুলো 20 টাকা করে বলেছিল, তো 200 টাকা দাম হয়। এই 10টা আমি 150 টাকায় নিয়েছি। আর এই দুটো 30 টাকা করে 60 টাকা নিয়েছে। এই দুটো 50 টাকা নিতে বললাম, এটাতে আরও কমালো না। আমি বড় নোট দিয়েছিলাম আর ফেরত দিল না, তো ঠিক আছে, মানে ওর দামটা কেটেইও বাকিটা ফেরত দিল। যদি আমি 50 টাকা দিতাম তাহলে হয়তো 50 টাকাই নিত। তো তোমরা জানিও আমি ঠকে গেছি না ঠিকঠাকভাবেই বার্গেনিং করে লাভ করে নিতে পেরেছি। তো এই গেল ক্লিপের পার্ট। এবার দেখাবো সৌমর হাফ প্যান্ট। এগুলো দেখানোর কিছু নেই, জাস্ট একটু ওপর দেখিয়ে দেবো। দুটো নিয়েছি এরকম গেঞ্জি কাপড়ে। এগুলো সমস্ত ব্যাঙ্গালোর নিয়ে যাবো, কারণ ওখানে এই জিনিসগুলো খুব একটা মনের মতো পাইও না বা প্রচণ্ড দাম হয়, যার কারণে নিয়ে যাওয়া। তো দুটো এরকম সেম নিয়েছি, কালার আলাদা। এগুলো গেঞ্জি কাপড়ের, প্রত্যেকটা পকেট দেওয়া আছে। এটা ব্ল্যাক, এটা ডিপ ব্লু। আর দুটো নিয়েছি এরকম কটনের প্রিন্টের ওপরে আর কি। এই 4টে আমার দাম পড়লো, এই দুটো 220 করে নিয়েছি, আর এগুলো 250 করে নিয়েছি। মানে এই দুটো গেল 500 টাকা, আর এটা কত 440 টাকা, মোট 940 টাকা মোট নিয়েছি। তো মানে আমি এগুলো দিয়েছি। এইগুলো নিয়েছি, এই গামছাগুলো যে কাকু কাকিমার দোকান থেকে নিলাম তাদের কাছ থেকে। এই প্যান্ট 4টে সৌমর নিয়েছি। আর অন্য একটা দোকান থেকে নিলাম সৌমর আরও দুটো প্যান্ট। এগুলোও বেশ ভালো লাগবে, যদিও এগুলো একটু ওল্ড টাইপের। এখানে 3টে হয়েছে দেখো। আচ্ছা, 3টেই নিয়েছি, ঘুরে বলে ফেলেছি দুটো। তো এখানে এই 3টে নিয়ে নিয়েছি। এগুলো এক কালারের, কিন্তু এগুলো বেশ কাপড়গুলো না, এই যে কটন কাপড়টা নিয়েছি প্রিন্টেড, এর থেকে কিন্তু অনেকটা মোটা। তো এগুলো একদম সারা বছরের নেওয়া বলে এতগুলো করে নিয়ে নেওয়া। এগুলো একসঙ্গে নিয়ে যাচ্ছি বলেছে একসঙ্গে ব্যবহার করে ফেলবো এমনটা নয়, এগুলো সারা বছর ধরে ব্যবহার হবে। তো তোমরা অবশ্যই জানিয়ে কীরকম লাগলো। এবার দেখাবো আমার নাইটি কালেকশন। মানে যে 4টে নিয়েছি, টোটাল 5টা নাইটি নেওয়া হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে। আমার দিদিকেও দেখিয়েছি নেওয়ার সময়, এবার তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপর দামগুলো শেয়ার করব। তোমরা বলো কীরকম হয়েছে। এগুলো সমস্ত কাল চৌগ্রাম নিয়ে যাব, এগুলো একবার করে সেলাই ধরিয়ে আমি পরি। নাইটির ব্যাপারে একটু সেলাই না ধরিয়ে আমি পরি না, এই ব্যাপারগুলো আমার মধ্যে আছে। তো প্রথমে নিয়েছি এরকম একটা লাইট পিঙ্ক কালারের। এতদিন আমি সবসময় গোল গলা ব্যবহার করতাম, জানো তো। তো এগুলো একটু বেশ অন্য টাইপের গলার কাছে ডিজাইনগুলো, তো এই জন্য এগুলো নেওয়া। সৌম্য এই ধরনেরগুলোই পছন্দ করে। নাইটি আমি পরি, সৌম্য এটাই পছন্দ করে না, কিন্তু তাও বাঙালি মানুষ দেখবে নাইটিতে যতটা আরাম পাওয়া যায় অন্য কিছুতে পাওয়া যায় না, তো ওই জন্য এগুলো নেওয়া। এই একটা নিয়েছি, এটা এবার একটা পকেট দেওয়া আছে, এটাকে বললো অ্যালান কাট, তো সরালাম। এটা হলো একটা পিঙ্ক। আর তারপর নিয়েছি এরকম একটা বাটিক টাইপের, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কাপড়গুলো পিওর কটন বলে এত মোটা যে কি বলবো, এটা আমার খুব ভালো লেগেছে। এইটা হলো এরকম একটা অরেঞ্জ কালারের, এটাও এরকম পাইপিং দেওয়া দেখো। তো এরকম সামনে একটা বো টাইপের করা। এই একটা নিয়েছি কালার, আর এরকম সেম ডিজাইনেরই এই কালারটা নিয়েছি, লাল আর কালো। এই দুটো হচ্ছে আমার অল টাইম ফেভারিট। তো লাল কালো নাইটি না নিয়ে ফিরবো এটা হতেই পারে না, ভাবতেই পারি না। তো এই হলো আরেকটা, এটাকে মনে হয় আজরাক প্রিন্ট টাইপ কিছু একটা বললো, আমি মনে নেই আমার। তো এই হলো একটা লাল কালো। কাপড়গুলো বেশ মোটা, এখানের সব থেকে ভালো কাপড়টা মোটা হচ্ছে এইটা। নাইটির ব্যাপারে একটু মোটা কাপড়ই আমার ভালো লাগে, খুব একটা পাতলা ভালো লাগে না, একটু অসভ্যের মতো লাগে। আর নিয়েছি এই একটা, এই 4টে একটা দাদার দোকান থেকেই আমি নিয়েছি। এটার আরেকটা কালার ছিল, মানে ওটাতে ব্ল্যাকটা বেশি ছিল, রেডটা মানে মেরুনটা কম ছিল, তো সৌম্য আমাকে একটু মেরুনটাই নিতে বললো। এটাও অ্যালান কাট। তো এই 4টে নাইটি নিয়েছি। এগুলো আমাকে 350 করে বলেছিল, মানে 350 করে। আমি এগুলো 250 করে নিয়েছি, মানে 250 টাকা করে। এই 4টে নাইটি 1000 টাকায়। তোমরা বলো আমি ঠকেছি না জিতেছি। এই 4টে গেল। আর লাস্টে এটা খুব একটা পছন্দ ছিল না, কিন্তু ওই হয় না, মানে
নিয়ে নিলাম এরকম একটা ব্যাপার। এটার কালারটা খুবই হালকা, যদিও গরমে ভালোই লাগবে। এই চারটেই হচ্ছে একটু ডিপ ডিপের ওপর, পিঙ্কটা একটু লাইট আছে, কিন্তু এটা নিলাম, এটা একদমই হালকা কালার, তো ভালো লাগবে ঘুরিয়ে ফিরিয়ে পরলে, মন্দ লাগবে না। কিন্তু এটা একটু সাদাটে টাইপের, একটু হালকা হয়ে গেছে, তো এটা নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটাও অন্য একটা দোকান থেকে নিয়েছি, এটাও 350 বলেছিল, এটা আমি 250তেই নিয়েছি। তো আমার এই টোটাল 5টা নাইটি নেওয়া হয়েছে। আর মা একটা নিয়ে রেখেছে দিদির কাছ থেকে। আমি প্রত্যেকবার দিদির কাছ থেকেই নাইটিগুলো নিই, যতবার নিয়ে যাই, তো গোল গলার ওপরেই নিয়ে যাই। তো এবারে ইচ্ছা হলো যে না একটু এরকম টাইপের নিই। আর আমার দিদির কাছে বেশি গোল গলা নাইটিই থাকে, তাই আর কি গড়িয়াহাট থেকে নেওয়া। তো এই 5টা নাইটি ওখান থেকে নিয়েছি। এই হলো আমার কেনাকাটা। আর দেওয়ালির জন্য তো ওখানে প্রচণ্ড ওই সমস্ত লাইটিংয়ের ইয়েগুলো বিক্রি হচ্ছিল অনেক অনেক, তো এবারে আর সেরকম কিছু নিইনি। এই টাইপের হাঁড়ি প্রদীপগুলো নিয়েছি, মোমবাতি আর কি দেওয়া, মোমবাতিগুলো এর মধ্যেই গলে গলে থাকবে। এই দুটো নিয়েছি, একটা আমি দেব গুবলুর গোপালকে, আর একটা দেব আমার মাকে ঠাকুর ঘরে দেওয়ার জন্য দীপাবলির দিন। ওদের দুজনের জন্য এই দুটো পার্পেল কালারের নিয়েছি। আর আমি এই দুটো ব্যাঙ্গালোর নিয়ে যাব, লোকনাথ বাবার জন্মদিন বলো বা নববর্ষ বলো। আগের বছরও আমি এখান থেকেই নিয়ে গেছিলাম, শ্রীরামপুর থেকে। সেই বাতি আমার এখনো, বাতি ঠিক নয়, প্রদীপ, ওগুলো ব্যবহার করা হয়নি, তো এবারে এগুলো ব্যবহার করব। তো আমি নিজের জন্য এরকম মেরুন টাইপের দুটো কালারের নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের গড়িয়াহাটের শপিং। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সাথে খাওয়া দাওয়া, আজকে জীবনের অনেকগুলো শখ একসঙ্গে পূরণ হলো। আর্সেলানে খাওয়ার একটা ইচ্ছে ছিল, তোমাদের বলছিলাম, সেটা সমু পূরণ করলো। সাথে মন ভরে শপিং করলাম। হ্যাঁ অবশ্যই এগুলো বাইরে পড়ে যাওয়ার কিছু নয়, কিন্তু এগুলো খুব আমাদের প্রয়োজনীয়, যেগুলো আমরা ব্যাঙ্গালোরে পাই না। 12 মাস তো টুকটাক এখন কেনাকাটা হয়ই, মানে আগে মানুষের ছিল শুধুমাত্র পুজোয় শপিং, এখন তো মানুষ সারা বছরই শপিং করে। তো এই জিনিসগুলো আমাদের দরকার ছিল, সেগুলো আমাদের নেওয়া হয়ে গেল। আর সবশেষে হচ্ছে মেট্রো, প্রথমবার আমি মেট্রোয় চাপলাম, যেটা আমার কাছে খুবই 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 আনন্দের, খুবই ভালো লাগার। তো আজকের দিনটা সব মিলিয়ে একদম জমজমাট কাটলো, ফাটাফাটি কাটলো। ব্লগের মাধ্যমে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিচ্ছি। কালকে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। কালকে আমি চলে যাব জৌগ্রাম, সৌম্য থাকবে শ্রীরামপুর। কালকে দুজনের রাস্তাটা দুটো দিকে বেঁকে যাবে, তো ওই ব্লগ নিয়ে ফিরছি আগামীকাল। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।